যা ঠান্ডা পড়েছে তাই এই ঠান্ডায় বানাবো ঝাল ঝাল কষা কষা চিকেন। প্রথমে কড়াই সর্ষে তেল নিয়েছি, তারপর দিলাম গোটা শুকনো লঙ্কা, তারপরে দিলাম গরম মশলা আর এই বিশেষ গোটা মশলা। এটার নাম কি অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, যেটাকে একদম ডিপ ফ্রাই করব। আর এদিকে কিন্তু আমার মশলা রেডি। এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, তার সঙ্গে পেঁয়াজ, রসুন আর রয়েছে টমেটো। এই সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নেবো। আদা আর জিরে আমার অলরেডি বাটা রয়েছে, তাই আর এখানে পেস্ট করলাম না। আর এদিকে চিকেনটাকে কিন্তু আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ওই যে বলেছিলাম আগে থেকেই বাটা আদা আর জিরে, তার সঙ্গে একটু সামান্য সর্ষের তেল, হলুদ আর দইটা এই জাস্ট দিলাম। এবার যে বাকি মশলাগুলো রয়েছে সেগুলোকে এই ম্যারিনেট করা চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। তবে একটা কথা বলতে আপনাদেরকে ভুলেই গেছি, সেটা হচ্ছে মশলা যখন আমি করেছিলাম তখন একটু শুকনো লঙ্কাও কিন্তু ওই মশলার সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, একটু কালার আর তার সঙ্গে একটু ঝালের জন্য। আর এদিকে পেঁয়াজ কিন্তু আমার দেখুন একদম ডিপ ফ্রাই হয়ে গেছে। পুরো চিকেনটাকে এবার আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তেল কিন্তু খুব সামান্যই ইউজ করেছি, তবে খুব সময় নিয়ে হাতে, আর তার সঙ্গে একদম লো ফ্লেমে কিন্তু আজকে চিকেনটাকে রান্না করব। একদম জল ইউজ করব না, মানে জল ছাড়া চিকেন বলতে পারেন। প্রায় কালার কিন্তু চলে এসেছে, তবে এখনও কিছুই হয়নি। এই যে এরপর আমি একটু দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে দেখুন কীরকমভাবে এর জল ছাড়ছে ভিতর থেকে। আমি কিন্তু একটুও জল দিইনি, চিকেন ধোয়ার সময় যা জল ছিল ব্যাস অতটুকুই। লাস্ট মুহূর্তের একদম ভিডিও ক্লিপটা নিলাম। কত সুন্দর ইয়াম্মি এবং টেস্টি যে হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আর আজকে কিন্তু ঠিক আমার এরকমই একটা কষা কষা চিকেন খেতে ভীষণ ইচ্ছা করছিল। যেমন ভাবা ঠিক তেমনই কিন্তু রান্না হয়েছে। আপনাদের এই ঠান্ডার মধ্যে আপনাদের এরকম চিকেন খেতে ইচ্ছা করছে, ঝটপট বানিয়ে ফেলুন আর খাওয়া দাওয়া শুরু করে দিন।